আচ্ছা, অ্যারেটা কি জিনিস বল? অ্যারে কি জিনিস বা অ্যারেতে কি হয় বল? একটা কন্টেনার থাকে, সেখানে কি হয়? Fixed size, fixed size a similar kind of data রাখা যায় continuous ফিক্স সাইজে সিমিলার টাইপের ডেটা স্টোর করে রাখা যায় যেখানে। আচ্ছা, আর এর ব্যাপারে বললে কি বলবি? এটাতে মেমোরি অ্যালোকেশন স্ট্যাটিক হয় না ডাইনামিক হয়? কি কি বলবো? ডাইনামিক স্ট্যাটিক। এটাতে মেমোরি অ্যালোকেশন কি হয়, কিভাবে হয়, স্ট্যাটিক না ডাইনামিক? static. স্ট্যাটিক। গুড। স্ট্যাটিক মানে কি বোঝায়? চেঞ্জ করা যাচ্ছে, স্ট্যাটিক মানে কি বোঝায়? যেটা পরে চেঞ্জ করা যাবে না। যেটা পরে চেঞ্জ করা যাবে না, রাইট। তার মানে যদি আমি এভাবে লিখি যে ইন্ট ইয়ার অফ 5, এটা মানে বোঝায় আমার কাছে একটা 5খানা ব্লকের একটা অ্যারে তৈরি হয়ে গেছে। 0 1 2 3 4, ঠিক আছে? এই 5খানা ব্লকে যে অ্যারেটা তৈরি হয়েছে, সেখানে আমি যদি মনে করি যে অ্যারেটার সাইজটা আমি একবার বাড়িয়ে দেবো বা একবার কমিয়ে দেবো, সেইটা হচ্ছে আমার এখানে পসিবল না, ঠিক? আচ্ছা, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে তো? Okay. আচ্ছা, তাহলে যদি আমি মনে করি যে অ্যারেটার সাইজটা আমি এক ঘর বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো, এটা পসিবল না। সেকেন্ড কথা হচ্ছে, ধর এখানে একটা এলিমেন্ট আছে 10, দেন আছে 20। এই 10 এলিমেন্টটা যে ইন্ডেক্সে স্টোর আছে, 20 ওর জাস্ট পরে আছে, ঠিক আছে? মানে 10 এলিমেন্টটা যদি মেমোরিতে এক্স অ্যাড্রেসে থাকে, তাহলে 20 হচ্ছে এক্স প্লাস 1 অ্যাড্রেসে রয়েছে বলতে পারি আমি, ঠিক? এটাকে বলা হচ্ছে যে অ্যারেতে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন হয়। কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন মানে, মানে ধর এটাকে তুই যদি এখন একটা ফ্ল্যাট ভাবিস, তাহলে গ্রাউন্ড ফ্লোরের ঠিক পরেই ফার্স্ট ফ্লোর থাকছে। এটা ফ্ল্যাটের কিরকম হয় যে এটা গ্রাউন্ড ফ্লোর, তারপরে হচ্ছে মাঝখানে এরকম হাওয়া চলে গেছে, তারপরে আবার বাকি বাড়িটা ঝুলছে, এরকম তো হয় না তো? তার মানে কি এরা পরপর থাকবে। আর যদি গ্রাউন্ড ফ্লোর যদি এটা হয়, গ্রাউন্ড ফ্লোরের পর ফার্স্ট, এটা যদি গ্রাউন্ড ফ্লোর হয়, ফার্স্ট ফ্লোরটা মাধ্যমে জাস্ট একটা রকম ইয়ে দেওয়া, মেঝে, তারপরে আবার ছাদ আছে, মেঝে আছে, দেন সেকেন্ড ফ্লোরটা চলছে। এটা হচ্ছে গল্পটা। আচ্ছা, তাহলে এই যে একটা শেষ মানে অন্যটা শুরু, এটাকে আমরা কি বলছিলাম? এই কনসেপ্টটাকে আমরা কি বলছি? কি বললাম? Integrate. কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। ক্লিয়ার হবে? কন্টিগুয়াস, ঠিক আছে? ডাউট আছে কোনো? আমাকে একটু 2 মিনিট দিতে একটুখানি, সরি মানে মাঝখানে স্টপ করবো, 2 মিনিট দেখতে হবে, অর্ডার দিতে হবে, ভুলে গেছিলাম। আমাকে, 2 মিনিট। 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 2
4691 9701 4691 9701 15396384 15396384 12 28 জল দিবি বাথরুমে দিয়ে অসুবিধা ওই ঠিক আছে বাথরুম তুই যেটা দিয়ে ঢুকে দিবি তো পাশে এ হে ষাট ষাট আচ্ছা হ্যাঁ তো কি বলছিলাম আমি যে এটাতে কি হয় এটাতে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেট করা হয় ঠিক আছে তো এবারে ধর এটা হচ্ছে আমার মেমোরি ঠিক আছে এই মেমোরিটা একটা কম্পিউটারের মেমোরি ঠিক আছে বলা হলো এই মেমোরির মধ্যে একটা অ্যারেকে ডিফাইন করা হলো তাহলে দেখা গেল অ্যারেটা হয়তো এই জায়গাটা তৈরি হয়েছে অ্যারেটা আমার এই জায়গাটা তৈরি হয়েছে সাইজ হচ্ছে 5 ঠিক আছে তো অফিস হচ্ছে আচ্ছা একজন এসে বললো যে আরেকটা অ্যারে তৈরি করো ধর আমি এখানে তৈরি করলো একজন এসে বলে আরেকটা অ্যারে তৈরি করো হয়তো মেমোরিতে এরকম ভাবে তৈরি হলো একজন এসে বলে আরেকটা তৈরি করো আমি হয়তো এরকম ভাবে তৈরি করলাম একজন এসে বলে আরেকটা তৈরি করো আমি এভাবে তৈরি করলাম একজন বললো আরেকটা আমি এভাবে তৈরি করলাম এরকম করে আমি বিভিন্ন জায়গায় অ্যারে বানিয়ে ফেলছি ঠিক আছে আচ্ছা এবার বললো
যে এই যে বানাচ্ছি আমি, ধর এরকম করে এটা পড়ে গেছে, এই জায়গাটা ধর ও নিয়ে নিয়েছে, এই জায়গাটা এ নিয়ে নিয়েছে, এই জায়গাটা এ নিয়ে নিয়েছে, এই জায়গাটা এ নিয়ে নিয়েছে। এরা বললো আমি না আরো 5খানা এলিমেন্টকে ঢোকাতে চাইছি, বা 6খানা এলিমেন্ট, তখন তো আর জায়গা নেই। এবার দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এই মাঝে 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 এই জোনটা, এই যে মাঝে যে জায়গাগুলো আছে বেসিক্যালি, ঠিক আছে, এই মাঝে করে অনেক জায়গা অ্যাকচুয়ালি ফাঁকা রয়েছে। এই মাঝখানটাতে করে অনেক জায়গা অ্যাকচুয়ালি ফাঁকা আছে, ঠিক আছে, যে জায়গাগুলো কোনো ইউজ হচ্ছে না, ঠিক আছে। তখন বলছে যে অ্যারেতে সবই ঠিক আছে, কিন্তু মেমোরিটাকে না মানে সাফিসিয়েন্টলি ইউজ করা যাচ্ছে না। আমার এখনো আমার কাছে কিছু জায়গা ফাঁকা আছে, এখানে আমি চাইলে ভ্যালু রাখতে পারতাম বা রাখতে পারছি না। তখন বলা হলো যে তাহলে যদি এরকম কেস করা যায় যে এটা যদি আমার এখন মেমোরি হয়, এটা যদি আমার এখন মেমোরি হয়, আর ইউজার হতে চাইছে যে মেমোরি ধর, আর ইউজার হতে চাইছে যে বেশ কিছু এলিমেন্টকে এখনো স্টোর রাখতে, তখন কি করা হবে? তখন বলা হলো যে যদি মানে মেমোরিটাকে আমি সাফিসিয়েন্টলি ইউজ করতে চাই, তাহলে ধর ধর ইউজার আমাকে 10খানা ভ্যালু বলবে, বল ভ্যালু 10, তারপরে হচ্ছে 30, তো 30, তারপরে 40, আচ্ছা 50, 20, 60, 70, 80, 90, 100, 150, 300, 600, 500, এরকম করে ইউজার আমাকে বেশ কিছু ভ্যালু বলেছে, যে ভ্যালুগুলোকে আমি এখানে মেমোরিতে এরকম ভাবে স্টোর করেছি একটা একটা করে, ঠিক আছে। 10 পরে আমার কে ছিল? 30, তারপরে 40, এরকম করতে করতে পরপর গেছে। বলছে যে অ্যারেতে একটা সুবিধা ছিল, ফর এক্সাম্পল বলছে অ্যারেতে একটা সুবিধা ছিল, যদি 10 এটা হয়, 20 আমার এখানে আছে, 10 পরে এনএসে চলে আসছে, কিন্তু তোমার এখানে তো ভ্যালু যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তোমার এখানে তো এখান থেকে ওইখানে, ওইখান থেকে এখানে যাওয়ার, আমি 10 পর ভুলে গেছি, বা হয়তো 60 পর কে ছিল ভুলে গেছি হয়তো। তাহলে তো জিনিসটা প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে অ্যারের সুবিধাটা কোথায় ছিল, যে ওরা পরপর ঘরে রয়েছে, কিন্তু এইখানে কি হয়ে গেল জিনিসটা এতটাই ডিস্ট্রিবিউটেড, কার পরে কে আছে কিছু বোঝা যাচ্ছে না, রাইট? তখন বলা হলো এটা কাজ করো, যে তুমি এটাকে এমনভাবে সাজাও যে 10 পরে কে আছে, অ্যাকচুয়ালি তুমি জানো কে আছে, কে আছে, 30 আছে, রাইট? তুমি এটাকে এমনভাবে সাজাও যে 10 পরে যে 30 আছে, সেই খবরটা 10 কাছে পড়ে থাকবে, মানে 10 মধ্যে এই জায়গাটা তুমি নেবে, একটা ব্লকে তুমি হচ্ছে ভ্যালুটাকে স্টোর করবে, আর একটা ব্ল্যাকে ব্যাক ইয়েতে হচ্ছে হ্যাঁ, এই ব্লকটাতে হচ্ছে পরের ভ্যালুটার লোকেশনটা স্টোর করবে। মানে কেমন হবে জিনিসটা? কেমন হবে জিনিসটা? জিনিসটা হবে হলো ধর, বলছে যে দেখা গেলো 10 আছে হচ্ছে এই ব্লকটার মধ্যে, ঠিক আছে, এই ব্লকটার মেমোতে অ্যাড্রেস হয়তো 1000,
30 আছে এই ব্লকটার মধ্যে, 30-এর মেমোরিতে অ্যাড্রেস হচ্ছে 2000। তারপরে ছিল ধর 40, 40 আছে মেমোরিতে এই ব্লকটার মধ্যে, ওর অ্যাড্রেস হচ্ছে 3000। ওটা জাস্ট অ্যাকচুয়ালি অ্যাড্রেস তো হয় 5,84,749। তুই মনে রাখতে পারবি? হ্যাঁ, আমি একটা জাস্ট এক্সাম্পল নিচ্ছি। অ্যাড্রেস তো 5,87,495 একটা অ্যাড্রেস নাম্বার বাট ওটা তুই মনে রাখতে পারবি না, আমি বলবো। অ্যাড্রেসটা আমি জাস্ট ইচ্ছা মতো জাস্ট নিয়ে নিচ্ছি, মানে একটা সিকোয়েন্সটা বোঝা, মানে একটা মাথা রাখার জন্য। তো এটা 4,000, ঠিক আছে? এরকম করে পরপর ব্লক ওয়াইজ রয়েছে। আমি বাকি অ্যাড্রেসগুলো লিখছি না, ঠিক আছে? এবার কেসটা এমন করা হবে যে, আচ্ছা ধর আমি পরপর লিখছি না, ওই কেসটা এমন করা হবে যে এই যে 10, যাকে পয়েন্ট 10-এর পরে যে আছে, 10-এর পর কে আছে? 30 আছে। 30-এ যেটা অ্যাড্রেস, আচ্ছা তোরা শুনতে পাচ্ছিস তো? হ্যালো? তারপর আচ্ছা, হ্যাঁ দাদা। 30-এ যেটা অ্যাড্রেস 2000, সেটা হচ্ছে আমার এখানে স্টোর থাকবে, ঠিক আছে? 40-এ যেটা হচ্ছে অ্যাড্রেস 3000, সেটা হচ্ছে আমার 30-এর কাছে স্টোর থাকবে। ডাউট আছে কোনো? তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি, মানে ধর এখানে হচ্ছে তোর 4,000 স্টোর আছে, তার 40-50 হবে, তার মানে বলতে পারি এই জায়গাটা ও পরেরটাকে পয়েন্ট করছে মানে পরেরটা অ্যাড্রেস নিজের মধ্যে স্টোর রেখেছে। এই জায়গাটা আবার ওর পরেরটাকে ধরে রেখেছে, ঠিক আছে? 40-এর পরে যে 50 আছে একে ধরে রেখেছে। 50-এর পর যেই 20 আছে ওকে ধরে রেখেছে, ঠিক আছে? 20-র পর যেই 60 আছে, 60কে ধরে রেখেছে। 60-এর পর যে 70 আছে ধরে রেখেছে। 70-এর পর যে 80 ছিল ধরে রেখেছে। 80-র পর 90 ছিল ধরে রেখেছে। এরকম ভাবে চলছে। লাস্টে কি কে ছিল? 500। আচ্ছা আমি পুরোটা করে দিই। 80-র পর মোস্ট প্রবাবলি তো 100 লিখেছিলাম আমি। আচ্ছা এখানে 80 পর 600 আছে, 600 পর 300 আছে, 300 পর দেখা গেলো 150 আছে, 150 পর 100 আছে, 100 পর লাস্টে 50 আছে, ঠিক আছে? তাহলে 50-এর পর আর কেউ নেই, রাইট? তার মানে 50-এর পর যদি কেউ না থাকে, কেসটা কি 80 হবে? থেকে দুটো আছে, হ্যাঁ, 80 থেকে দুটো আছে, বুঝতে পারছি না রে। 80 থেকে দুটো আরো করে রেখেছে না, 90 আর 600 ওটাই হবে। একটা ঘরে দুটো ভ্যালু বলতে প্রথম ভ্যালুটা ডেট, মানে প্রথমটা ডেটা, তারপরে এই ভ্যালুগুলো হচ্ছে বেসিক্যালি পরেরটার অ্যাড্রেস। আমি এই 4-5টার জন্য লিখলাম, বাকিগুলোর জন্য লিখিনি আর। না না, আমি বলছি যে 80 যে ভ্যালুটা আছে না, ওটা তো 90 কেও পয়েন্ট করছে, 600 কেও পয়েন্ট করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ঠিক আছে এবার? আচ্ছা, তো 500-কে লাস্টে পয়েন্ট করা হচ্ছে, 500-এর পর আর কেউ নেই, তাহলে এইখানটায় হচ্ছে বেসিক্যালি আমার নাম স্টোর আছে, empty, ঠিক আছে? এই কনসেপ্টটা বোঝা গেছে কি হচ্ছে না হচ্ছে? এটাই বেসিক্যালি লিঙ্ক লিস্ট, ঠিক আছে? এবার ব্যাপারটা একটু ভালো করে বুঝি আবার। লিঙ্ক লিস্টে কি হয়? লিঙ্ক লিস্টে হচ্ছে আমার কাছে এরকম ডাব্বা থাকবে বা বক্স থাকবে। লিঙ্ক লিস্টে আমার কাছে এরকম বক্স থাকবে,
এই বক্সটা ধর, ধর এখানে আছে 10, অ্যাড্রেস হচ্ছে 1000, এখানে আছে 20, অ্যাড্রেস হচ্ছে 2000, এটা আছে 30, অ্যাড্রেস হচ্ছে 3000, এটা ধর 40, অ্যাড্রেস ধর 4000। এবার এই যে 2000 মানে এই যে 20 আছে, 20 যে অ্যাড্রেসটা এখানে স্টোর আছে, এর অ্যাড্রেসটা এখানে স্টোর আছে, এর অ্যাড্রেসটা এখানে স্টোর আছে, আর এখানটা হচ্ছে নাগ আছে। এটা হচ্ছে নাগ আছে। এটাকে আমরা, এই জিনিসটাকে আমরা ডিনোট করি এভাবে যে এটা একটা 10 এ কে ধরে আছে। এটা হচ্ছে আমরা ছবিটা আঁকার সময় এভাবে আঁকি, ঠিক আছে? আর হচ্ছে কোন লাল মানে তখন এরকম করে টেনে দিই আমরা একটা, ঠিক আছে? সবার ক্লিয়ার এটা? হ্যাঁ। তো এবারে যখন দেখছি এটা আমি, তখন আমি ভাবছি মনে মনে যে 10, 20, 30, 40 তো এভাবে রয়েছে, প্রবলেম নেই। তাহলে এটার পর একটা, তারপর একটা, তারপর একটা এভাবে আছে, ঠিক আছে, ভালো কথা। এর আমার মনে একটা কোয়ারি আসছে যে তাহলে প্রত্যেকটা নাম্বার তার পরের নাম্বারটাকে ধরে রেখেছে, তাহলে প্রথম নাম্বারটাকে কে ধরে রেখেছে? 20 কে যেন 10 ধরে আছে, ঠিক আছে, 30 কে 20, 40 কে 30, 10 কে ধরে আছে। তখন বলা হলো যে আমাকে বাইরে থেকে একটা এক্সট্রা পয়েন্টারকে নিতে হবে, যে পয়েন্টারটা হচ্ছে 10 কে ধরবে। তার নাম দিচ্ছি হচ্ছে আমি হেড, ঠিক আছে? আচ্ছা, আমি একটা কথা বলে দিই এখানে, সেটা হলো লিঙ্ক লিস্ট আমি যেরকম ভাবে করাবো, তারপরে কলেজে কি করে করাচ্ছে, কোন ওয়েবসাইটে কি আছে, কিছু দেখবি না, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলুন। অন্নপূর্ণার সামনে যে ফ্ল্যাটটা রয়েছে, সেই ফ্ল্যাটের সামনে দুটো flat রয়েছে। তো এই হচ্ছে হেড, ঠিক আছে? হেড হচ্ছে ওকে ধরে আছে। এবার আমি ভাবছি যে ধরে আছে, ভ্যালু আছে, সবই তো বুঝছি, কিন্তু বানাবো কি করে, ঠিক আছে? অ্যারে তো না, এটা এটা বুঝে গেছে। এবার আমি একটা জিনিস ভাবছি, যদি এরকমই হয়, তাহলে ধর আমাকে ইউজার বললো যে 50 একটা ভ্যালু এসছে, তাহলে আমি যদি সেরকম একটা জিনিস,
তো হ্যালো, আছিস তো তোরা? হ্যালো, হ্যাঁ দাদা। থ্যাংক ইউ থাকার জন্য। আচ্ছা, তো এবার কি হয়েছে, এবার এখানে হচ্ছে আমার কাছে একটা বললাম যে নতুন একটা ভ্যালুকে নিয়ে চলে আসি আমি, চলে এসে একটা বানিয়ে দিই, ডাব্বা বানিয়ে ঢুকিয়ে দিই, এটাকে তখন আমার করে দিলে তো হয়ে গেল। তখন ভাবছি যে এর এই যে এরকম ভাবে যখন ইচ্ছা মেমোরি আমি অ্যালোকেট করে ফেলতে পারছি, এই কনসেপ্টটাকে বলা হয় বেসিক্যালি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য আমাদের ফার্স্ট অফ অল ম্যালক, সেকেন্ড হচ্ছে ক্যালক, এই দুটো ফাংশনকে ইউজ করা হয়, ম্যালক আর ক্যালক। ঠিক আছে, আমরা অলরেডি জানি ম্যালক কি করে। ম্যালক হচ্ছে একটা স্পেসিফিক সাইজকে দখল করে নেয়, ক্যালকও আলটিমেটলি গিয়ে সেমি কাজ করে। ঠিক আছে, তো এইবার আমাকে বুঝতে হবে যে ম্যালক বা ক্যালক ইউজ করে এই যে এরকম একটা ব্লক আমি বানাবো কি করে। তো যেটাকে আমি ব্লক বলছি অ্যাকচুয়ালি, বা যেটাকে আমি ডাব্বা বলছি, এই ডাব্বাটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে নোড। ঠিক আছে, এই নোডের দুটো পার্ট থাকে। ঠিক আছে, নোডে কত পার্ট থাকে? দুটো। একটা পার্টে কি বসে? একটা পার্টে হচ্ছে ডেটা, আরেক মানে ভ্যালুটা, আরেকটা পার্টে ওর অ্যাড্রেসটা। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে এই পার্টটাতে রয়েছে হচ্ছে আমার ডেটা, আর এই পার্টটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এই যে ডেটার অ্যাড্রেস এক জায়গায় স্টোর করে রাখতে পারছি, এরকম কোনো ডেটা টাইপ কি আছে যে ডেটা অ্যাড্রেসকে একসাথে স্টোর করে রাখতে পারবে, এরকম করে মার্জ করে রাখতে পারবে? আমরা কি করেছি সিতে? তখন বলছি যে না, সিতে তো আলটিমেটলি ইন্টিজার হয়, ফ্লোট হয়, এই হয়, ক্যারেক্টার হয়, এত কিছু হয় না, ডাবল হয়। ঠিক আছে, তাহলে ডেটা অ্যাড্রেসকে মার্জ করবো কি করে? তখন আমার মাথায় এলো যে আমরা কাজ করি, কাজ আমরা সিতে স্ট্রাকচার করেছিলাম, রাইট? সিতে হচ্ছে আমরা স্ট্রাকচার করেছিলাম। স্ট্রাকচার মানে কি দেখেছিলাম? স্ট্রাকচার মানে হচ্ছে একটা বেসিক্যালি কম্বিনেশন বা গ্রুপ বলতে পারিস অফ মাল্টিপল ডেটা টাইপ, যে বেসিক্যালি স্ট্রাকচার একটা কম্বিনেশন অফ মাল্টিপল ডেটা টাইপস। তাহলে আমি বলছি আমি একটা স্ট্রাকচার বানাই। ঠিক আছে, আমি একটা স্ট্রাকচার বানাই, তাই আমি দিলাম, নাম দিলাম STRUCT স্ট্রাক। স্ট্রাকচারের নামটা দিলাম হচ্ছে নোড। এর দুটো পার্ট হবে, একটা হচ্ছে ইন্ট ডেটা। ইন্ট এটা কেন হলো? বিকজ আমার যে নোডটা তৈরি হচ্ছে তার এই পার্টটা হচ্ছে বেসিক্যালি ডেটার জন্য, এটার নাম হচ্ছে নোড। এই পার্টটা আমার ডেটার জন্য। তাহলে এই পার্টটা কিসের জন্য? পরেরটা অ্যাড্রেসের জন্য। কার অ্যাড্রেস? পরেরটা অ্যাড্রেসের জন্য। তার মানে এইটা বেসিক্যালি এখানে হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেসটা স্টোর থাকবে। ঠিক, এবার ধর আমার কাছে একটা 10 বলে একটা ভ্যালু আছে, পি একটা পয়েন্টার আছে,
ও 10 কে স্টোর পয়েন্টারের কাজ কি নিজের মধ্যে অ্যাড্রেস স্টোর করে রাখো অন্যটা বেরিয়ে এলো তাহলে পি একটা পয়েন্টার ধরা হলো 10 কে পয়েন্ট করছে 10 একটা ইন্টিজার ডেটা তাহলে পি যে পয়েন্টারটা এটা কি ধরনের পয়েন্টার ইন্টিজার রাইট আচ্ছা এখানে 10.5 বললে এটা কি ধরনের পয়েন্টার ফ্লোট পয়েন্টার কেন কারণ ও একটা ডেসিমাল ভ্যালুকে পয়েন্ট করছে ঠিক? এবারে আমি ভাবছি যে তাহলে এই পয়েন্টারটা কি টাইপের পয়েন্টার হবে এই পয়েন্টারটা কি টাইপের পয়েন্টার হবে ডিপেন্ড করছে ও নেক্সটে কি ধরনের ডেটাকে স্টোর রেখেছে আচ্ছা এই কি ধরনের মানে কার অ্যাড্রেস স্টোর হচ্ছে নেক্সটে কি হ্যাঁ নেক্সট জিনিসটা কি এর পরে যে আছে সেটা কে এর পরে নোট আছে রাইট এর মধ্যে কার অ্যাড্রেস স্টোর আছে কোনো ইন্টিজার ভ্যালু অ্যাড্রেস নাকি কোনো নোডের অ্যাড্রেস মানে ভাব এই যে ছবিটা এঁকেছিলাম আমি এখানে 2000টা স্টোর ছিল রাইট এই 2000টা কার অ্যাড্রেস পুরো নোটটার অ্যাড্রেস তো আচ্ছা তাহলে এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা কি টাইপের পয়েন্টার এটা একটা স্ট্রাক নোট টাইপের পয়েন্টার ঠিক আছে কেন কারণ আমি যে স্ট্রাক নোটটা বানাচ্ছি মানে আমি যে নোটটা বানাচ্ছি এক্ষুনি এই পয়েন্টারটা ওরকম একটা নোটকেই পয়েন্ট করবে আবার তার মানে এটা হচ্ছে স্ট্রাক নোট টাইপের একটা পয়েন্টার যার নাম দিলাম হচ্ছে আমি নেক্সট তার মানে এই পার্টটুকু লিখলে এরকম একটা নোট তৈরি হয়ে যাবে এবং যেখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা একটা ইন্টিজার ডেটা থাকবে আর একটা কি হবে স্ট্রাক নোট টাইপের একটা পয়েন্টার থাকবে এবার বল ডাউট আছে কিনা এখানে কারো কোনো ডাউট আছে ডাউট থাকলে বল স্ট্রাক নোট পয়েন্টারের নাম নেক্সট স্টার মানে পয়েন্টার এখানে কারো কোনো ডাউট আছে একদম ফার্স্টের যে ভ্যালুটা ছিল সেটা তো কোনো একটা পয়েন্টার দিয়ে স্টোর থাকবে, সেটাই কি নোট বলে স্ট্রাকচারটা না? এই সবকটা বক্সকে আমরা নোট বলছি সবকটা বক্সকে নোট বলছি আমরা আচ্ছা ঠিক আছে সবকটা বাক্সরই দুটো পার্ট আছে একটা পার্ট হচ্ছে আমার ইন্টিজার ও আচ্ছা, বুঝেছি, মানে স্ট্রাকচার গুলো ওগুলো একটা একটা স্ট্রাকচার রাইট রাইট এগুলো একটা স্ট্রাকচার স্ট্রাকচার গুলো হেড বললে যে পয়েন্টারটা ওটা কোনো ওটা বাদ দে আসেনি। ওটা এখন আসেনি রাইট এগুলো স্ট্রাকচার গুলো বানাচ্ছি আমি, ঠিক আছে বল ডাউট আছে কিনা এবার আচ্ছা এবার দেখ এইখানে এই যে স্ট্রাকচারটা আমি বানিয়েছি এই স্ট্রাকচারের মধ্যে এই পার্টটা হচ্ছে একটা পয়েন্টার রাইট এইটা কি টাইপের পয়েন্টার স্ট্রাক নোট টাইপের পয়েন্টার মনে রাখবি যদি কোনো একটা স্ট্রাকচারের মধ্যে এমন কোনো পয়েন্টার থাকে যেই পয়েন্টারটা ওই টাইপের স্ট্রাকচারকেই পয়েন্ট করছে তখন সেই ধরনের স্ট্রাকচারকে সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার বলে হ্যাঁ এবার আমি স্পেলিংটা ভুল লিখতে পারি হ্যাঁ এটা তো টিআইএল বা এরকম একটা কিছু হবে বাট সেলফ রেফারেন্সিয়াল বা সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার বলা হয় ডাউট আছে কোনো সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার কেন বলা হচ্ছে বিকজ এই স্ট্রাকচারের মধ্যে এমন একটা পয়েন্টার আছে
যে পয়েন্টারটা আলটিমেটলি এই ধরনের স্ট্রাকচারকে পয়েন্ট করছে। ঠিক আছে, এই হচ্ছে এখানকার গল্প। ডাউট আছে কোনো? এবারে বোঝা গেল যে একটা নোট যদি বানাতে হয় তাহলে হচ্ছে আমাকে এরকম একটা স্ট্রাকচার থাকবে, আমি একটা স্ট্রাকচারকে তুলে নেবো, রাইট? কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু যে স্ট্রাকচারটা বানানো হবে সেটা কিন্তু ডাইনামিক্যালি ডিফাইন করা হবে, মানে ম্যালাক কালাকে ইউজ করে। তাহলে আমি কি এমন কোড লিখলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে সেটা আমার জানতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস? ধর আমি এরকম ডাব্বা একটা এটা কিন্তু স্ট্রাকচার মানে বুঝিস তো, এটা একটা ব্লু প্রিন্ট। এবার এরকম দেখে আমাকে একটা বানাতে হলে কি করতে হবে? তখন আমি লিখবো যে ধর স্ট্রাক নোট স্টার পি, ঠিক আছে, ইকুয়াল টু সাইজ অফ স্টার। আমরা জানি ম্যালক দিয়ে ডিফাইন করতে গেলে ফার্স্টে এখানে এইটা আমার ডেটা রেট লিখতে হবে, তারপরে হচ্ছে স্টার দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হয়, এটা হচ্ছে আমার ডেটা টাইপ। তারপরে স্টার দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হয়, তারপরে আবার ডেটা টাইপ দিয়ে স্টার মারতে হয়, তারপরে ম্যালক লিখতে হয়, তারপরে সাইজ অফ লেখ আবার ডেটা টাইপের নাম লিখতে হয়। এই লেখাটা মানে হচ্ছে, আমি বুঝাই, এই লেখাটার মানে হচ্ছে, এই জায়গাটা ভালো করে বুঝবি, এইগুলো খুব মানে ছোট ছোট পয়েন্ট, ঠিক আছে, যেগুলো না বুঝতে পারলে কিন্তু তুই লিখিস বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে। এই লেখা এবার যদি বলি যে আমি এই লেখাটা লিখলে কি হবে, ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে হলো এই যে পার্টটা আছে না, এই পার্টটা একটা এরকম নোটকে বানিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট একটা এরকম ফাঁকা একটা বাক্স বানিয়ে দেবো। এবার এই যে স্ট্রাক নোট পি লিখেছি, পি একটা পয়েন্টার এই ফাঁকা বাক্সটাকে আবার পয়েন্ট করবে। ক্লিয়ার কি বলতে চাইছি আমি? কারো কোনো ডাউট আছে এখানে? একবার বললাম। এই যে পার্টটা যেটা আমি ব্র্যাকেট করে দিলাম, এই পার্টটা হচ্ছে এরকম একটা ফাঁকা বাক্সকে বানিয়ে দেবে, এটা খালি ডাব্বা, কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক। আর এই যে স্টার নোট স্টার পি ইকুয়াল টু বলে যে লিখেছিলাম, এটা মানে বোঝাবে পি একটা পয়েন্টার যে এই ফাঁকা বাক্সটাকে পয়েন্ট করে থাকবে। এই ফাঁকা বাক্সটা একটা স্ট্রাক নোট না, এই জন্য একটা স্ট্রাক নোট স্টার পি, মানে পি একটা পয়েন্টার আমি ডিফাইন করলাম যে যে পয়েন্টারটা হচ্ছে এখানে ফাঁকা বাক্সটাকে পয়েন্ট করে আছে। এবার বল ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার ধর আমরা আমাদের জীবনের প্রথম ফাঁকা বাক্স বানিয়ে ফেলেছি, সেটা হচ্ছে এইটা। কি করে বানালাম? আমরা এই লাইনটা লিখেছি বলে, ঠিক আছে, তারপরে আমরা লিখছি যে পি এর ডেটা যে পার্টটা আছে ওই পার্টে আমি 10 কে রেখেছি, তার মানে বোঝাবে এখানে 10 পড়ে গেল। পি এর নেক্সট পার্টটাকে আমি নাল রেখেছি, তার মানে এখানে হচ্ছে এমটি হয়ে গেল। Doubt আছে কোনো? এবার আমি কি করলাম, আমি লিখছি স্ট্রাক নোট স্টার হেড। স্ট্রাক নোট স্টার হেড মানে আমি এখন হেড বলে একটা পয়েন্টারকে ডিফাইন করছি, যে পয়েন্টারটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচারকে পয়েন্ট করতে পারে, সেটা ইকুয়াল টু আমি পি লিখছি। তার মানে কি,
তার মানে পি যাকে পয়েন্ট করে আছে হেড এখন তাকেই পয়েন্ট করে রইল। তার মানে কি এই পার্টটা লেখার পর এরকম ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, তার মানে বলতে পারি যে পিও এটাকে পয়েন্ট করছে, আবার হেডও ওটাকেই পয়েন্ট করছে। ক্লিয়ার? এবার ধর আমি লিখছি যে আচ্ছা এটা P1 করলাম আমি। এটা লেখা মানে আমার কি বোঝাবে, যেরকম একটা ফাঁকা বাক্স তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কি ছিল? দুটো একই আছে, আলাদা কোথায় আছে? কোথায় স্যার আছে বল? তাহলে এখানে স্টার তুলি কোথায় আছে? পাশেটা আছে স্টার্ট নোট স্টার পি, তাই তো? কি আছে এখানে? ও আচ্ছা, মানে এইখানকে বলছি পয়েন্টার আছে, এখানে নেই তো? না না না, হবে না। এটা সিনট্যাক্স একটা, তো এটাকে লিখলে একটা জিনিস জেনারেট হবে। বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের ডেটা টাইপের নাম দিতে হয়, তারপরে স্টার মারতে হয় পয়েন্টার বোঝানোর জন্য। ম্যালকটা লিখতে হয় সাইজ অফ লিখে, এবার শুধু ডেটা টাইপের নাম লিখতে হয়। ঠিক আছে, এবার তাহলে P1 বলে একটা জিনিস ওকে পয়েন্ট করে আছে, এটা ক্লিয়ার? এবার এবার তাহলে আমি লিখছি এখানে যে P1 এর ডেটা 20, P1 এর নেক্সট নাল। তার মানে এখানে হচ্ছে আমার 20 বললো, আর এটা হচ্ছে আমার নাল হয়ে গেল। ক্লিয়ার? ডাউট আছে কোনো? এবার আমি বলছি যে এখানে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, ঠিক আছে, যে হেড মানে কোনটা বলতো? এই এই হেড যা পিও তাই কিন্তু আলটিমেটলি, মানে হেড আর পি একজনকে পয়েন্ট করে আছে। মানে এই একটা নোদের এখন দুটো নাম আছে, একটা হেড একটা পি। পি কে আমি ভুলে যাবো, হেডকে তোরা মনে রাখছি। আমি বললাম ধর হেডের নেক্সট ইকুয়াল টু পি অন হলো। আমি আগেরবার পি এন এসটা কি লিখেছিলাম? নাল লিখেছিলাম। এখন আমি পি এন এসটা কি লিখলাম? P1, ঠিক আছে। তার মানে কি হলো কেসটা? তার মানে হচ্ছে এই হচ্ছে প্রথম নোটটা এর মধ্যে, আচ্ছা এটা হেড হচ্ছে আমার একে পয়েন্ট করছে, এটা আমার সেকেন্ড নোটটা, সেটা হচ্ছে P1 একে পয়েন্ট করছে, পিও একে পয়েন্ট করছে আলটিমেটলি এখনো। ঠিক আছে, আর কি ঘটছে? 10 আছে, 20 আছে, এটা এখন নালকে পয়েন্ট করছে, এটা এখন একে পয়েন্ট করছে, বিকজ আমি হেডের নেক্সটে P1 লিখেছিলাম। এবার বল কারো কোনো ডাউট আছে কিনা?
হেড আর কি আলাদা আলাদা করে বানানোর কি দরকার? হ্যাঁ, হেডটা আর কি আলাদা আলাদা কেন করেছে? হেড দিয়েই তো P1 কে পয়েন্ট করে দেওয়া যেত। হেড নামটা আমি এক্সট্রা করে দিয়েছি, এটা ভালো নাম, মানে ও সবচেয়ে আগে আছে ওটা বোঝানোর জন্য। তুই এটা বলতে পারিস যেখানে আমি স্টার্ট নোটসটা হেড লিখে করে ফেলতে পারতাম, হ্যাঁ করে ফেলতে পারতাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর আমি এটাও নিয়েছি একটা কারণে, সেটা হচ্ছে আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে একটা নোটকে দুখানা পয়েন্টে পয়েন্ট করে রাখতে পারে, তো যে কোনো একটাকে নিয়ে কাজ করলেও হবে। ওর কোনো নাম তোর তোর ইচ্ছা মতো নাম দিতে পারিস, অ্যাকচুয়ালি হেডটা দেওয়া হয় সামনে। লাইব্রেরিতে তো হেড দিয়ে সেট থাকে লাইব্রেরিতে সেট করা কি করে হবে? মানে তুই নিজে নাম দিচ্ছিস সব কিছু, মানে বুঝতে গিয়ে বললাম যে হেডটা আমি এই জন্য ইউজ করতে চাইছি একটা বোঝা যাবে না, বোঝা যাবে না, কিন্তু হেডটা ইউজুয়ালি লেখা হয়, তুই চাইলে ওর নাম দিতে পারিস। ডাউট আছে কোনো এখানে? শিওর? তাহলে নোট বানানোর জন্য কোড আমরা দেখে নিলাম, একটা স্ট্রাকচার বানানোর কোড আমরা দেখে নিলাম, এরকম করে জয়েন করানোর কেসটাও আমরা কোডে দেখে নিলাম। এরপরে যদি আরেকটা নোটকে এন্ট্রি করতে হয় তখন আমি কি করবো? তাহলে হেডের নেক্সট এর নেক্সট বা P1 এর নেক্সটকে নতুন একটাকে রেখে দেবো আমি, ঠিক আছে। মানে আমি যদি এরকম করে লিখি, সেম কেসটা করলাম, ঠিক আছে। তারপরে ধর এখানটা আমি নামটা চেঞ্জ করে পি এর জায়গায় হয়তো নাম লিখলাম হয়তো এ, ঠিক আছে। তাহলে কি হলো, এরকম তৈরি হলো, এ হচ্ছে তো কন্ট্রোল, ঠিক। এবার এ এর হচ্ছে ডেটা ইকুয়াল টু, এবার 80 লিখলাম, এ এর নেক্সট ইকুয়াল টু না লিখলাম, তাহলে ধর 80 আর হচ্ছে না। এবার আমি কি করলাম, P1 এর নেক্সটে এ বসিয়ে দিলাম। P1 এর নেক্সট মানে P1 একটা পয়েন্টার, তার নেক্সট পয়েন্টারের মধ্যে এ চলে এলো, এর অ্যাড্রেসে চলে গেল, ঠিক আছে। তাহলে কি হবে, এর পাশে বেসিক্যালি আবার একটা এরকম করে এগুলোকে নামে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তোরা একটা কাজ কর, তোরা সি কম্পাইলারটা খুলে ফার্স্টে একটা স্ট্রাকচারকে ডিফাইন কর। আমি যেটা লিখেছিলাম স্ট্রাকচারটাকে ডিফাইন কর। 2 মিনিট দেবো তাড়াতাড়ি। কাল থেকে রাখবো
হয়ে গেছে? হ্যাঁ, তাহলে কি করলাম আমি সবার আগে? আচ্ছা, সমাগত ডাউট আছে কোনো? শিওর তো? আচ্ছা আচ্ছা, তো আমি এরকম করে একটা স্ট্রাকচারকে ডিফাইন করেছি, ঠিক আছে ফার্স্টে। এবার আমি লিখছি এখানে, স্যার স্ট্রাকচারটা গ্লোবাল ডিফাইন করতে হবে। হ্যাঁ স্ট্রাকচার তো অলওয়েজ গ্লোবাল ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে লিখলাম স্ট্রাকচার স্টার হেড ইকুয়াল টু নাল। হেডটা পরেও লিখলে হবে, বাট প্রথমে ডিক্লেয়ার করে দিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে হেড নামে একটা পয়েন্টার আছে যে নালকে পয়েন্ট করছে, মানে কাউকে পয়েন্ট করছে না। আচ্ছা, এবার আমি লিখছি হচ্ছে, আরে আরে আরে, স্ট্রাক নোট স্টার পি ধর, বা পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে, ও বাবা, স্ট্রাক নোট স্টার ম্যালক সাইজ অফ স্ট্রাক নোট, ঠিক আছে? তার মানে এখানে কি হলো, এখানে তো একটা ডাব্বা তৈরি হলো বলেছিলাম আমি, আর পি ওয়ান হচ্ছে ফাঁকা ডাব্বাটাকে পয়েন্ট করছে। এবার আমি বলছি পি ওয়ানের ডেটা পার্টে ভ্যালু রাখলাম আমি 10, পি ওয়ানের নেক্সট যে পয়েন্টারের পার্টটা ওখানে রাখলাম হচ্ছে আমি নাল, ঠিক আছে? ক্লিয়ার? এবারে আমি লিখছি স্ট্রাক নোট স্টার্ট পি2। আচ্ছা, তার আগে আমি কাজ করি, যেহেতু প্রথম নোট এটা, আমি হেডকে দিয়ে পয়েন্ট করে দিই, ঠিক আছে? তা আমি এখানে এখানে কি লিখবো বলতে, হেডকে দিয়ে পয়েন্ট করানোর জন্য ওটাকে? স্টার হেড স্টার হেডটা কিন্তু ডিক্লেয়ার করার সময় লিখেছিলাম, এখন হেড মানে পয়েন্টারটা ইটসেলফ। আমি কি লিখবো এখানে, হেড ইকুয়াল টু পি, এটি এই পি ওয়ান, সরি, হ্যাঁ। এই পয়েন্টারের কনসেপ্টগুলো কিন্তু বুঝতে হবে, হ্যাঁ, ভালো করে। এখানে কিন্তু আমি হেডটা, মানে আমি বলতে চাইছি যেটা, সেটা হলো যদি আমি এখানে হেডটাকে ডিক্লেয়ার না করতাম, যদি আমার মনে হয় যে একবারই করে দিতাম, তখন কিন্তু আমাকে এরকম স্ট্রাক নোট স্টার হেড ইকুয়াল টু পিএন লিখতে হতো। কারণ যখন কোনো পয়েন্টারকে ডিফাইন করছি, ডিফাইনের সময়টাতে কিন্তু স্টারটাকে ইউজ করতে হয় এই সেন্সে যে ওটা একটা পয়েন্টার ভেরিয়েবল। কিন্তু তারপরে যখন আমি নর্মালি ইউজ করব, তখন কিন্তু ওর নামটা ধরে আমি ইউজ করব। এখানে হেড ইকুয়াল টু পিওন মানে এই যে হেড আর পি দুটো সেম জায়গাতে এখন পয়েন্ট করছে, ঠিক আছে? মানে 10, মানে 10-এর যে ডাব্বাটা, ওই ডাব্বাটা যেখানে স্টোর আছে সেই জায়গাটাকে হেডও পয়েন্ট করছে অ্যাজ ওয়েল অ্যাজ পিও পয়েন্ট করছে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার পি2 নামের ডাব্বা তৈরি করেছি আমি একটা, যেখানে পি2 রেসপেক্টে আবার কিছু ভ্যালুস আমি এখানে স্টোর করিয়ে দিচ্ছি, যেটা 20। এবার যখন আমি পিটুকে বানিয়ে ফেলেছি, আমার মনে হয়েছে যে পি ওয়ানের এবার পিটুকে পয়েন্ট করাটা উচিত, নেক্সট ইকুয়াল টু ঠিক আছে? পি1 এর নেক্সট তাহলে হচ্ছে আমি এখন কি, আচ্ছা এটা পি ওয়ান হবে, এই পি2 হবে। তাহলে আমরা বলতে পারি যে পি ওয়ানের নেক্সট এবার কে আসবে, পি2 চলে আসবে। তার মানে কেসটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? ফার্স্টে যে লিখেছিলাম নাল পি1 ইকুয়াল টু নাল লিখেছিলাম, পি1 এর নেক্সট এটা ওটাই কেটে দাও, মনে থাকবে। না, ওটা থাকবে তো। হ্যাঁ। এটা লাইন বাই লাইন হচ্ছে, তুই এই লাইনটা কিন্তু নিচে এত কিছু হয়ে গেছে জানে না, তুই যেটা মুছে দিস এটা খেয়ে যাবে তো। ও বলবে তুমি তো কাউকে রাখছোই না, এটা কি করে পসিবল? ঠিক আছে, মানে আমি এই বেসিক্যালি দেখ, আমি এই লাইনটা লিখছি মানে এই এত কিছু সব কিন্তু আমার কাছে পাস্ট ইনসিডেন্ট, ঠিক আছে? মানে তুই এটা ভাবতে পারিস তুই এটা গল্প বলছিস একজনকে, দেখো এরকম হয়েছিল, তারপরে আমি নাল করে রেখেছিলাম, তারপরে গিয়ে আমরা নোট বানাচ্ছি, তো ওটা তো তারপরে আসছে না।
তুই আগে থেকে তো ডিফাইন করতে পারবি না। আচ্ছা, এটা হয়ে গেল P2। তাহলে এখন কি কেস হয়েছে এরকম যে 10 20কে পয়েন্ট করছে, 20 নালকে পয়েন্ট করছে। এবার ধর তোর মনে হয়েছে যে একটা P3 কে আনবো আমি। স্যার ওই তো P1 যে P2 করছে ওটা কোথায় করছে? কোথায়? P1 যে P2 অ্যাড্রেসটা দেখাচ্ছে মানে নেক্সটটাকে আগে নাই রেখেছিলি তারপর P2 করে দিল। আমি না বুঝতে পারলাম না তো কথাটা, না তো কথাটা জড়িয়ে আসছে অ্যাকচুয়ালি। আরেকবার একটু বলো তো কোন জায়গাটা বল? P2 করতে আমি P2 বলে একটা মানে একটা ডাব্বা বানিয়েছি এখানে। P2 হচ্ছে ওই ডাব্বাটাকে পয়েন্ট করছে, ঠিক আছে? আমি এখানে হচ্ছে একটা ডাব্বা বানিয়েছি, P2 হচ্ছে আমার এই ডাব্বাটাকে পয়েন্ট করছে। এটা হচ্ছে আমার ফার্স্ট লাইনটার মানে। তারপর P2র ডেটা পার্টটায় 20 রেখেছি আমি, তার মানে এখানে 20 ঢুকলো। আর নেক্সট পার্টে নাল পড়েছে, তার মানে এখানটা হচ্ছে আমার নাল এলো, ঠিক আছে? এবার P1 এর নেক্সটে P2 কে আনছি, তার মানে আমি বলতে চাইছি এটা P1 ছিল। দেখ এই জিনিসটা ভালো করে বোঝার আছে এই জায়গাটা, সেটা হলো P1টা তো এরকম ছিল, ঠিক? আচ্ছা, আমি যদি P1 ইকুয়াল টু P2 লিখতাম তাহলে কি হতো? তাহলে তাহলে কি হতো? তাহলে P1 আর একে পয়েন্ট না করে P1 একে পয়েন্ট করতো, হ্যাঁ কারণ পরপর আসছে হ্যাঁ পরপর আসছে ঠিক আছে? পরপর আসছে বলে না, এখন P1 আমি এটা ইকুয়াল টু লিখে দিয়েছি বলে, মানে P1 ইকুয়াল টু P2 মানে P2 যেটা সেটা P1, মানে P2 যাকে পয়েন্ট করছে P1 তাকে পয়েন্ট করতো। কিন্তু আমি তো সেটা চাইছি না। আমি কি চাইছি, এখনকার যেটা P1 তার যে নেক্সট পয়েন্টারটা আছে ওই পয়েন্টারটা P2 কে পয়েন্ট করুক, ঠিক আছে? এজন্য আমাকে এখানে কি লিখতে হলো যে P1 যে জিনিসটা তার যে নেক্সট নামে পয়েন্টারটা আছে ওটা ইকুয়াল টু P2 হোক, তখনই কি হবে, তখনই এই বন্ডটা এদিকে একে বন্ধ করতে শুরু করে দেবে। যখন আপনি লিখছেন P1 ইকুয়াল টু P2 তখন ও হচ্ছে P1 টার ভ্যালুটা ভুলে গিয়ে পুরো P2 তে শিফট হয়ে গেছে তাই তো? লিঙ্কটি সেটা প্রবলেম, কিন্তু তুই যদি বাই চান্স কোনো কার্ডে এরকম ভুলভাল লিখে দিস নোট হারিয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এবার ডাউট আছে কোনো সৌমিতা? আচ্ছা, এবারে আমি কি লিখছি, এখানে P3 করেছি, চেঞ্জ করে দিই, P3 ইকুয়াল টু 30। তার মানে কি হলো, এখানে একটা আমার তৈরি হয়েছে P3 বলে। P2 কে পয়েন্ট করতে গেলে কি লিখবো এবার আমি? ওই তো P3 নেক্সট ইকুয়াল টু মানে স্যার P2 নেক্সট ইকুয়াল টু P3 গুড গুড গুড, লিখবো হচ্ছে আমি P2 এর নেক্সট 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 ইকুয়াল টু P3, ব্যাস ডান। লিঙ্ক ইজ তৈরি আমার হয়ে গেছে, মানে সেম হবে P4 P5 P8 করে যখন সেম সেম যতগুলো হবে, ঠিক আছে? এবার যদি বলে যে তৈরি তো হয়েছে বুঝলাম, আমাকে দেখাও, প্রিন্ট করে দেখাও। প্রিন্ট করে দেখতে গেলে তখন আমি ভাবছি যে আচ্ছা প্রিন্ট যখন করবো না তাহলে একটা কাজ করি, এখানে আমি কি করে লিখবো প্রিন্ট যদি করতে হয়। আচ্ছা, আমাকে বুঝতে হবে যে হেড দিকে পয়েন্ট করছে, তাহলে আমাকে হেড মানে 10, তারপরে 20, তারপরে 30 এভাবে প্রিন্ট করতে হবে। তা আমি কি করছি, আমি এখানে লিখছি ট্রাভার্সাল ট্রাভার্সালটা লিখতে হবে। এবার তো আমি লিখলাম স্ট্রাক নোট স্টার্ট পি ইকুয়াল টু হেড নিলাম। এটা মানে কি হলো, এটা মানে
পি একটা পয়েন্টের আবার এলো, অনেকগুলো বেশি পয়েন্ট, অনেক পয়েন্টের হয়ে যাচ্ছে এখানে, তিনটে পয়েন্টার যে হচ্ছে হেডকে পয়েন্ট করছে। ঠিক আছে, আমি বললাম মোবাইল যতক্ষণ না পর্যন্ত পি নাল হচ্ছে ততক্ষণ তুমি চলবে। কি হবে? প্রিন্টএফের মধ্যে আমি বলছি যে পার্সেন্টেজ ডি দিয়ে পি এর ডেটাটা প্রিন্ট হবে, তারপরে পি ইকুয়াল টু পি এর নেক্সট হয়ে যাবে। এবার কেসটা কি হচ্ছে ভালো করে দেখবি। স্টাকনো স্টার পি ইকুয়াল টু হেড মানে হচ্ছে পি এটাকে পয়েন্ট করছে, এটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? এটা প্রথম লাইনটা মানে সবার ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে পি নাল যদি না হয়, পি কি নাল আছে, তাহলে প্রিন্ট হবে পি এর ডেটা। পি এর ডেটা মানে কত? 10। 10 আমার প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, পি ইকুয়াল টু পি এর নেক্সট মানে এখন পি এর নেক্সট যে আছে পি তার সাথে সমান হয়ে যাবে। তার মানে কি বোঝায়? পি এখন একে পয়েন্ট না করে পি এখন পি টু কে পয়েন্ট করতে চলে গেছে, কারণ পি এর নেক্সট তো পি টুই ছিল, তাই না? পরের বার আবার চেক করছে পি কি নাল আছে না, তাহলে কি হবে? পি এর ডেটা প্রিন্ট হয়ে যাচ্ছে, পি এর ডেটা মানে হচ্ছে 20, 20 আমার প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে পি ইকুয়াল টু পি এর নেক্সট, পি ইকুয়াল টু পি এর নেক্সট মানে পি তার নেক্সটে শিফট হয়ে যাচ্ছে, তার মানে পি আমার হচ্ছে এখানে চলে এসছে। ঠিক আছে, আচ্ছা, এবার পি এবার আমার 30 প্রিন্ট হয়ে যাবে এখানে, তারপরে পি আবার শিফট হয়ে গেছে। এবার পি এন এসটা কে ছিল? নাল ছিল, থেকে বেরিয়ে গেল। আমি নর্মালি এখন রানও করি। আচ্ছা, ম্যালক ক্যালক ইউজ করতে গেলে আমাকে একটা হেডার ফাইল এক্সট্রা অ্যাড করতে হবে, এটা হলো হেডার ফাইলের নাম কি হবে এক্সট্রা? stdlib.h। হ্যাঁ, হয়ে গেছে, দেখ 10/30। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি ট্রাই করছি যে এই যে ট্রাভার্সাল যে করিয়েছি এটাকে এরকম করে খোলা না রেখে একটা ফাংশন বানাবো ট্রাভার্সালের। তো একটা ফাংশন বানিয়ে ফেলি আমি, void traversal int void traversal। ঠিক আছে, এই পার্ট টাইম পেস্ট করে দিলাম। ঠিক আছে, ডাটা যেমন, আচ্ছা, তাহলে এখন যদি আমাকে প্রিন্ট করতে হয় আমাকে ট্রাভার্সালে কল করতে হবে। ট্রাভার্সাল ফাংশনটা কল মেরে দিয়েছে। এবার ট্রাভার্সালকে যে কল করছে আমি ভাবছি যে আমাকে তো হেডটা পাঠাতে হবে, না হলেও পি এর মধ্যে হেডকে স্টোর করবে কি করে, রাইট? তাই না? তাই একটা জিনিস করতে পারি আমি, হেডটাকে না এরকম নর্মালি না রেখে, হেড তো মানে একটা পয়েন্টার যে প্রথমটাকে পয়েন্ট করে থাকবে, তো হেডটাকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করে দিই যাতে মেইনের বাইরেও লোকজন হেডকে অ্যাক্সেস করতে পারে। কি বললাম বুঝতে পেরেছিস? গ্লোবাল ডিক্লারেশন মানে কি বোঝায়? ওকে সবাই চেনে। ঠিক আছে, এবার রান করছি আমি, দেখ সেম 10/30 চলে এসছে। কারোর কোনো ডাউট আছে এখানে? এটা বোঝা কিছু না, এটাকে না দিলে চলবে না করতে। ঠিক আছে, স্যার আর আছে যদি বুক হয়ে গেছে যদি এই যে ঘোরালাম তো, না লুপ মানে এখানে লুপ সিস্টেম আছে সবে আসতে আসতে, বাট এটুকু বুঝিস কিনা বললাম আমি। আচ্ছা, এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে বল, রাজ
সমগতা, সমিতা, ডাউট থাকলে বল। আমি এটা পাঠাচ্ছি, এটা একবার ভালো করে দেখ। হ্যাঁ, বল। হ্যাঁ, ও Böyle traversal টা একবার বলো। ট্রাভার্সালটা। আরেকবার বলুন। আচ্ছা, ট্রাভার্সাল মানে কি বল? তো আমি করে চেক করবো। আচ্ছা, এবার আমি দেখ এখানে হেড পয়েন্টারটাকে গ্লোবাল ডিক্লেয়ার করেছি, ঠিক আছে? গ্লোবাল ডিক্লেয়ার করেছি মানে হেড পয়েন্টারটা কি হচ্ছে, হেডকে সবাই চেনে, মানে মেইনের মধ্যেকার যেকোনো লোকজন অ্যাক্সেস করা যাবে। যে কোনো জায়গায় অ্যাক্সেস করা যাবে, রাইট? এবার আমি যে এই যে লিঙ্ক লিস্টটা বানিয়েছিলাম, সবার প্রথমের নোটটাকে পয়েন্ট কে করে রয়েছে? হেড করে রয়েছে, তাই তো? হ্যাঁ, পি ওয়ান তো করে আছে, পি ওয়ান তো করেই রয়েছে, আবার দেখ হেডও করে আছে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে কি লিখছি, এই আমি এখানে কি লিখছি, যে স্টার্ট স্টার পি ইকুয়াল টু হেড, মানে পি একটা পয়েন্টার হয়ে গেল, পি একটা পয়েন্টার, এই যে পি রেড কালারের, এই হেডকে পয়েন্ট করছে। পি ইকুয়াল টু হেড মানে কি, মানে হেড যাকে পয়েন্ট করে পিও আলটিমেটলি তাকেই পয়েন্ট করছে। আচ্ছা, তারপরে ওয়াইল পি নট ইকুয়াল টু নাল আছে, পি যতক্ষণ নাল হচ্ছে ততক্ষণ এই লুপটা ঘুরবে। কেসটা কি হবে, যে পি এর ডেটাটা প্রিন্ট হতে হতে যাবে, আর পিটা নেক্সটে শিফট করতে করতে যাবে। তার মানে 10 প্রিন্ট হলো, পি চলে এলো 20-র কাছে, 20 প্রিন্ট হলো, পি চলে এলো 30-এর কাছে, 30 প্রিন্ট হলো, পি চলে গেল আলটিমেটলি লাস্টে নালের কাছে। যখনই নালের কাছে চলে যাচ্ছে তখনই এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, আমার লুপটা এন্ড হয়ে যাচ্ছে, ওকে। ঠিক আছে? বল, ডাউট আছে কোনো বাকিদের কিছুতে?
বলে পয়েন্টারটা ট্রাভার্সাল ফাংশনটা ভেতরেই ইনিশিয়ালাইজ করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। পি পয়েন্টারে ট্রাভার্সালের জন্য ডিক্লেয়ার করা হয়েছে, হ্যাঁ। আমার চিন্তাতে যেটা বলছে যে ওটা ডিফাইন আনডিক্লেয়ার্ড আইডেন্টিফায়ার বলছে। স্ক্রিন শেয়ার কর। দেখা যাচ্ছে? ঝাপসা হয়েছে, এক মিনিট দাঁড়াও। এটা এস করতে হয়ে গেল। ওইটা আমি লিখেছিলাম যখন এস করে দিয়ে দিয়েছিলাম আর কি। রান কর। এখানে তো ওয়াইলের ভেতর কেন আছে? তুই চেঞ্জ করেছিস নাকি কোডটা আমার? ও আচ্ছা। না না করিনি, তুমি যখন করছিলে তখন আমিও লিখছিলাম, ও আচ্ছা আচ্ছা তো ওইটা কপি পেস্ট করি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা বাইরে বের কর। কিছুই করি না। ওই এররটা আর দিচ্ছে না, কিন্তু কিছু প্রিন্ট টার্মিনালটা ক্লোজ করে ওপেন করাবে। রান কর। ভ্যালুগুলো দিচ্ছে। তুই আমারটা পেস্ট করে রান কর তুই। হ্যাঁ, ঠিক। তাহলে কোথায় লিখতে ভুল করেছিস তাহলে? আচ্ছা, হ্যাঁ, এবারে আমি ভাবছি যে সবই তো বুঝছি, কিন্তু আমাকে যদি একটা নতুন ভ্যালু নিতে গেলে এতবার নাম দিয়ে চেঞ্জ করে লিখতে, সেটা তো হেক্টিক হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই না? তো বলা হলো যে না, রিকার্সিভ না, তখন বলা হলো যে নর্মালি আমি ইনসার্ট করতে পারবো। তাহলে আমি একটা ফাংশন বানাবো, যে ফাংশনটার কাজ হবে হচ্ছে নতুন নতুন ভ্যালুকে লাস্টে জুড়ে দেওয়া, ঠিক আছে? এবার বেসিক্যালি লিঙ্ক লিস্টে অনেকগুলো ফাংশনস বা অনেকগুলো কাজ আছে, ঠিক আছে? মানে আমাকে অ্যাডিং এর জন্য, ভ্যালুকে অ্যাড করার জন্য, অর বলতে পারি ইনসার্ট করার জন্য আমাকে বেশ কিছু জিনিস শিখতে হবে। একটা হচ্ছে, আচ্ছা শুরুই করে দিই আমরা, এটা না লিখে বেশ কিছু জিনিস শিখতে হবে। আমরা ফার্স্ট দেখবো হচ্ছে অ্যাড ইন ফার্স্ট করে পড়ে, মানে একটা লিঙ্ক লিস্টে সবার প্রথমে একটা ভ্যালুকে ইনসার্ট করবে কি করে, ঠিক আছে? একদম ফার্স্টে, মানে এগুলো আমরা লাস্টে করছিলাম বেসিক্যালি, তাই তো? এবার ফার্স্টে করবো আমি। অ্যাড ইন ফার্স্টের ক্ষেত্রে দুটো হতে পারে কেস। একটা হচ্ছে লিঙ্ক লিস্টটা অলরেডি এমটি আছে, কিছুই নেই, মানে বানানোই হয়নি, তখন আমি যে নোটটাকে বানাবো সেটাই আমার ফার্স্ট। ডাউট আছে কোনো? এবারে একটা লিঙ্ক লিস্ট এমটি কিনা বুঝবি কি করে?
আচ্ছা, অ্যাড ইন ফার্স্ট মানে বেসিক্যালি কি বোঝাচ্ছে যে আমি লিঙ্ক লিস্টে প্রথমে অ্যাড করতে চাইছি, ঠিক আছে। অ্যাড ইন ফার্স্টের ক্ষেত্রে একটা কেস হতে পারে যে আমার লিঙ্ক লিস্টটা অলরেডি এমটি আছে। এমটি আছে মানে ওখানে কোনো ভ্যালুই প্রেজেন্ট নেই, ঠিক আছে। ভ্যালু প্রেজেন্ট নেই মানে কি বোঝাচ্ছে, মানে ধর পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে এটা বললাম। আচ্ছা, যদি ব্ল্যাঙ্ক আছে বুঝবো কি করে? একটা লিঙ্ক লিস্ট এমটি সেটা আমি কি দেখে বুঝবো? ডিফারেন্ট ফ্রম মাইনাস। কি মাইনাস করবো, এটা কি অ্যারে নাকি? একটা লিঙ্ক লিস্ট এমটিএম বুঝবো কি করে? যদি হেডটা নাল হয়, হেড যে ফার্স্ট যে পয়েন্টারটা আছে সে তো প্রথম নোটকে পয়েন্ট করে আছে না। হেড যদি এখন আমার নালকে পয়েন্ট করে তার মানে তো লিঙ্ক লিস্ট আমার এমটি। তার মানে এই অবস্থায় আমি যেই নোটটা বানাবো সেটাই আমার হেড হয়ে যাবে। তাহলে এই অবস্থায় কি করবো, ফার্স্ট একটা নোট বানাবো, ধর পি, ওটাকে পয়েন্ট করে থাকবো, ঠিক আছে। তারপরে আমি বলবো যে হেড ইকুয়াল টু পি হয়ে যাবে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? সেকেন্ড কেস, যদি আমার হেডটা নাল না হয়, নাল না মানে কি, নোট আছে, তার মানে হয়তো এরকম একটা নোট আছে, এরপর হয়তো আবার একটা আছে, তারপর হয়তো আবার একটা আছে, এরকম আছে। গেট পয়েন্টারটা পয়েন্ট করছে, এটা হচ্ছে আমার 10, 20 এরকম আছে। এবারটা আমি কি করবো যদি ফার্স্ট একটা নোট অ্যাড করতে হয়? ধর নোট একটা বানানো হয়ে গেছে, এটা হচ্ছে এইটা ই বলে একটা পয়েন্টারকে পয়েন্ট করছে। এবার আমি কি করবো যদি প্রথমে অ্যাড করতে হয়? বল। ডাটাকে পি এর নেক্সট কে যদি প্রথমে অ্যাড করতে হয় তাহলে কেসটা কি হবে? পি কাকে পয়েন্ট করবে? কারই বলতে পারে। ডালকে পয়েন্ট করে দিতে হবে। নালকে তো পয়েন্ট করে আছে এখন। এবার তো আমাকে তো জুড়তে হবে এবার। পি হেডকে পয়েন্ট করে পি কে পয়েন্ট করবে, তার মানে পি এখন নালকে না পয়েন্ট করে বেসিক্যালি পি কাকে পয়েন্ট করবে? হেডকে পয়েন্ট হেড। দেন কাজ কি হবে? হেড ইকুয়াল টু, হেড নেক্সট আচ্ছা ফার্স্ট হচ্ছে পি, পি এর নেক্সট ইকুয়াল টু কে হবে? হেড। গুড। আর তো হেডের নেক্সট ইকুয়াল টু হেড ইকুয়াল টু কি হবে? হেডের নেক্সট সেটা একটু কি হবে? পি হয়ে যাবে, রাইট। ডাউট আছে কোনো? পি হেডকে পয়েন্ট করছে। হেড আবার ও পিটাই মানে? হেড হয়ে গেল। বেসিক্যালি হেড এখন এখানে পয়েন্ট করে হেড আবার এখানে শুট করে। তাহলে এখন ফাইনালি এটা তৈরি হলো। আমি যেভাবে এখানে লিখছি খাতায় ঠিক সেরকম ভাবে নোট ডাউন করবি, নাহলে ভুলে যাবি কিন্তু। ফাইনালি কি হয়ে গেল? ফাইনালি হচ্ছে এটা আমার ফার্স্টে চলে এলো, আমার সেকেন্ডে আছে, এটা আমার থার্ডে আছে, এটা আমার ফোর্থে আছে। পি এটাকে পয়েন্ট করছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার হেডও এটাকে পয়েন্ট করছে। ভ্যালু আছে হচ্ছে 40, 10, 20, 30। আমরা জানি হেড যাকে পয়েন্ট করে সেটাই হচ্ছে লাস্টে ফার্স্ট। যখন আপনি হেড ইকুয়াল টু পি করে দিচ্ছেন, হ্যাঁ, তাহলে আমি 10 কেন ধরছি তাহলে না না বুঝুন। হেড ইকুয়াল টু পি করে দিলেন। মানে এখন হেডটাও পিতে পয়েন্ট করছে, তাহলে হেড আর পি জুড়ে 40 হয়ে গেল। 10টা তো উঠে গেল, 10টা তো নিয়ে গেল, 10টা তো নিচ্ছে। এখন কি হয়ে গেল? হেড পি 40, 10টা তো আর থাকে না। 40 তো 10কে ধরে আছে তো, পি এন এক্স গোল্ডে হেড হয়ে গেছে তো। তার পয়েন্ট আমি হেড ইকুয়াল টু পি দিয়ে দিই, তো 10টা আপনার কেটে যাবে। 10টা কেটে যাবে তো। হ্যাঁ দেখ, হেড হেড তার 10কে পয়েন্ট করছে না, হেড এখন দেখ 40কে পয়েন্ট করছে, পিকে পয়েন্ট করছে। কিন্তু কানেকশন থাকে। কানেকশন তো বানিয়ে দিয়েছি আমি আগে।
আমি তো এখানে পি এর নেক্সট চেঞ্জ করিনি কিছু। হেড একটা পয়েন্টার ছিল যে 10কে ধরে ছিল জাস্ট, এই নামটা পাল্টে দিচ্ছি তাই তো? নামটা পাল্টে দিয়েছি। আমি একটু সামনে নিয়ে চলে গেছি। কানেকশনটা যে মানে সেটা তো এই পয়েন্টের তো 10 কি পয়েন্ট করে আসবে। মানে কানেকশনটা সেম থাকে। ডাউট আছে কোনো? সবার ক্লিয়ার এটা? আচ্ছা, এবার দেখ আমি এখানে কোডে লিখছি। আমি এটা, আচ্ছা এই পার্টটাকে আমি আবার মুছে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমি তো আর এরকম করে একটা করে জুড়বো না, আমি একটা পুরো ফাংশনই বানিয়ে ফেলবো অ্যাকচুয়ালি। ধর আমি একটা ফাংশন বানাচ্ছি এবার, void add in first। এখানে কি হবে, int আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি add in first কি করব, আমি একটা নোটকে বানিয়ে নিই, তারপরে তো আমি দেখবো ফাঁকা আছে না ভর্তি আছে সেই হিসাবে। তাই নোটকে বানানোর সময় struct node, struct node star p equal to, তখন মুছে দিলাম আমি, struct node start malloc, তারপরে size of struct node। ঠিক আছে, এবার আমি লিখলাম ইন ডেটা করে ইউজারকে বলছি আমি এন্টার দ্য ডেটা টু বি অ্যাডেড ইন দ্য ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশনে তুমি যে এই ডেটাটা এন্টার করতে যাচ্ছ সেই ডেটাটা আমাকে দাও। ঠিক আছে, তারপর আমি লিখি স্ক্যান এফ করে ডেটাটাকে আমি ইনপুট নিয়ে নিয়েছি। এবার পি যে ডাব্বাটা বানিয়েছে, আচ্ছা ডেটা দরকার নেই, নামটা সেম হয়ে যাচ্ছে, হ্যাঁ এখানে ধর ভ্যাল লিখলাম আমি। পি যে ডাব্বাটা আমার, পি ডাব্বাটার ডেটা পজিশনে আমি ভ্যালটাকে রেখে দিলাম, তারপরে পি এর নেক্সট ইকুয়াল টু আমি নাল লিখে দিলাম। এতে করে কি হলো, একটা ফাঁকা ডাব্বা তৈরি হয়ে গেছে যার মধ্যে ইউজারের দেওয়া ভ্যালুটাকে স্টোর করে ফেলেছি আমি অলরেডি। এখনো জুড়তে পারিনি কিন্তু এখন ডাব্বাটা বানিয়েছে এতক্ষণ ধরে, মানে এতক্ষণ ধরে আমার এই ডাব্বাগুলো তৈরি হয়েছে, তৈরি হয়েছে ভ্যালু ঢুকেছে। ঠিক আছে, এবার আমার জুড়তে হবে। জোড়ার সময় কি চেক করবো যে ইফ হেড যদি ইকুয়াল টু নাল হয় তাহলে কি হবে, হেড ইকুয়াল টু পি হয়ে যাবে। মানে পি যে পয়েন্ট, পি যে ইয়েটা হেডকে পয়েন্ট করবে না, চল্লিশ আছে, হেডকে পয়েন্ট করবে, ওটা তখন ফার্স্ট, রাইট। আচ্ছা আচ্ছা, এটাকে একটা লাইন তো, এটাকে আমি আর ব্র্যাকেট দিচ্ছি না, কানেকশন হয়ে গেছে, ও একা দাঁড়িয়ে আছে এখন। ঠিক আছে, এলস, এলস মানে কি হেডটা নাল নয়, ভ্যালু আছে, তখন পি এন এক্সকে আমি হেড করে দিলাম, হেডকে আমি পি করে দিলাম, ব্যাস ডান। এবার তুই ধর এখানে এই যে এলস পার্টটা বানাতে এই তো এই জাস্ট দুটো লাইন লিখে দিয়েছি, পি এন এক্স ইকুয়াল টু হেড ইকুয়াল টু পি। তাহলে পি এর নেক্সট মানে পি এর নেক্সট পয়েন্টারটা এখন হেডকে পয়েন্ট করছে, আর হেড হচ্ছে পি যেটা ছিল ওটা হয়ে গেছে। ঠিক, আচ্ছা এবার ডাউট আছে কোনো কারোর এখানে? আচ্ছা, এবার ধর আমি লিখছি এখানে ফাংশনটাকে একবার দুবার তিনবার চারবার কল করছি, ঠিক আছে, আর ট্রাভার্সালটাকেও মাঝখানে মাঝখানে কল মেরে দিচ্ছি। আচ্ছা ট্রাভার্সালটাকে একটুখানি ভালো দেখতে করে দিচ্ছি আমি এখানে গাদা করে, এটা হচ্ছে পরপর না প্রিন্ট হয়ে এটা হচ্ছে অ্যারো দিয়ে প্রিন্ট হবে। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে প্রিন্ট এফ লিখে আমি বেশ ওই লাস্ট ভাড়াটা প্রিন্ট হয়ে গেছে তার, তারপরে নাল, এটা দেখতে ভালো লাগে যাতে। ঠিক আছে, আচ্ছা রান করছি আমি এবার।
কি বলছে এন্টার দা? আচ্ছা ধর দিলাম হচ্ছে আমি 10। দাঁড়া, একটু গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলটা ওই যেটা এখন ফাঁকা আমি ঠিক করতে গেলাম, মানে সুন্দর করতে চাইলাম, সুন্দরটা জায়গাটা হয়ে গেছে। কলনটা কোথায় গেছে বুঝতে পেরেছিস তো? এই জায়গাটা দেখো, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে স্ল্যাশ আনা হবে। এখানে শুধু নাল হবে। আচ্ছা, এবার আশা করি আমি ঠিকঠাক আসবো। 10 দিলাম, দেখ ঠিক আছে। 20 দিলাম, ঠিক আছে। ফার্স্ট অ্যাড হচ্ছে কিন্তু। 30 দিলাম, ঠিক আছে। 100 দিলাম, প্রপারলি একদম অ্যাড হয়ে গেছে। মেইন কোডটা হচ্ছে ওই if else একটা। এল সেটটা অ্যাকচুয়ালি ইফটা প্রথমবারের জন্য চলেছিল, কারণ তখন কেউ ছিল না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তারপর একটা else। তারপরে হচ্ছে এলসি এটা ঢুকেছে 20, এল ঢুকেছে, এল ঢুকেছে। কারোর এখানে কোথাও ডাউট আছে? ডাউট আছে কারো কোনো এখানে? ডাউট হওয়ার কথা না অ্যাকচুয়ালি। আচ্ছা, এইবারে ভালো করে এইটা বুঝতে পারলে বুঝে যাবে এবার কেসটা। এটা আছে অ্যাড ইন লাস্ট। মানে আমি লিঙ্ক লিস্টটা লাস্টে অ্যাড করবো, ঠিক আছে। এখানেও সেম কেস, ফার্স্টে তুই নোটটা বানিয়েছিস, ধর পি একে পয়েন্ট করছে, এটা ধর 40 পড়ে আছে, একে এবার আমাকে লাস্টে ঢোকাতে হবে, ঠিক আছে। ঠিক করতে হবে পাশে থেকে p এর next কিনা। আগে দেখতে হবে হচ্ছে আমাকে হেডে নেক্সট নাল কিনা, মানে হেড নাল কিনা, সরি। আচ্ছা বল দেখি, একটা লিঙ্ক লিস্টে একটা নোট আছে আমি বুঝবো কি করে? একটা লিঙ্ক লিস্টে একটা নোট আছে আমি বুঝবো কি করে? p এর next যদি null হয়, রাইট, হেড এর নেক্সট যদি নাল হয়, হ্যাঁ যে কোড চাই যেটা ডিফাইন করেছি এর next ঠিক আছে। হেড প্রথমটা ধরে আছে, ধরে থাকবে। হেডের নেক্সট যদি নাল হয় তাহলে সেটা হচ্ছে আমার একটা। গুড গুড। আচ্ছা আচ্ছা, আমি চেক করবো হচ্ছে এখানে ফার্স্টে হেডে নাল কিনা। হেড যদি নাল হয় তাহলে আগেটা মতো সেম কেস হবে, কারণ দেখ কেউ নেই। তোকে আমি বললাম যা লাস্টে গিয়ে দাঁড়া, তো লাস্টে দাঁড়ানো ফার্স্টে দাঁড়ানো একই ব্যাপার, তাই তো? তখন কি হবে, হেড ইকুয়াল টু পি হয়ে যাবে, ঠিক আছে। মানে এই যে নোটটা আছে, হেড ওকে বান করবে, পি ওকে বান করে আছে। কিন্তু যদি এখন অলরেডি কিছু এক্সিস্টিং ভ্যালুস অ্যাভেলেবল থাকে, অলরেডি যদি এক্সিস্টিং ভ্যালুস অ্যাভেলেবল থাকে তখন কি হবে? ফার্স্ট অফ অল আমি একটা ইয়েকে, পি কে তো এভাবে ডিফাইন করে দিয়েছি, রাইট? পি কে আমি ডিফাইন করে দিয়েছি। আমার হেড ওকে পয়েন্ট করছে, ঠিক। আচ্ছা, তো এবারে আহ, আমি ভাবছি 30-এর পরে যে পিকে ঢোকাবো, 30, 30কে কেউ পয়েন্ট করে আছে না? অ্যাকচুয়ালি পয়েন্ট করে নেই কেন, কারণ ব্যাপারটা হচ্ছে এখন 3 4টা ঠিক আছে, এখন 40 নোট থাকে, আমি কি মনে রাখতে পারবো 40 ভেরিয়েবলের নোট, তাই না? আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমি এখানে ধর পিটিআর বলে একটা পয়েন্টার নিলাম, আমি বললাম পিটিআর ইকুয়াল টু হেড, ঠিক আছে। তার মানে পিটিআর কাকে পয়েন্ট করছে?
এইটুকু পার্ট আমি লিখছি না কোডে। দেখ এতটা পার্ট হচ্ছে আমার অ্যাড ইন ফার্স্টের মতনই হবে, ঠিক আছে। চেঞ্জ হবে হচ্ছে এই এলস থেকে বেসিক্যালি। চেঞ্জ হবে আমার আলটিমেটলি এখানে এলস থেকে, ঠিক আছে। এবার আমি কি করলাম, আমি গুড স্ট্রাক নোড স্টার পিটিআর ইকুয়াল টু আমি হেড করলাম, তার মানে পিটিআর কাকে পয়েন্ট করছে এখন, হেডকে পয়েন্ট করছে। এবার দেখ আমি যদি 30-এর পরে জুড়তে হয়, পিটিআর কে আমাকে কোথায় এনে থামাতে হবে, 30-এ। মানে আমি চাইছি এখানে এসে পয়েন্ট করুক, দাঁড়িয়ে যাক। তাহলে আমি থামাতে গেলে আমরা লুপ করতে হবে একটা। লুপটা কতক্ষণ ঘুরবে, যতক্ষণে নাল আসছে নাল আসে তো নাল এসে দাঁড়িয়ে যাবে। নাল যদি দিস পি নট করলে নাল, পিটিআর নট করলে নাল যদি বলিস, তাহলে তো ও নালে এসে দাঁড়িয়ে যাবে। নালের আগেরটা তার মানে যতক্ষণ না এমন কোনো পজিশনে পৌঁছচ্ছে যার পরে নাল আসছে নাল আসছে। ক্লিয়ার? তাহলে আমি কি লিখবো, ওয়াইল পিটিআর এর নেক্সট যতক্ষণ না নাল হচ্ছে ততক্ষণ পিটিআর ইকুয়াল টু পিটিআর এর, ঠিক আছে। পিটিআর এর নেক্সট যতক্ষণ না নাল হচ্ছে ততক্ষণ পিটিআর ইকুয়াল টু পিটিআর এর নেক্সট হবে, ততক্ষণও চলবে। এখানে ডাউট আছে কারোর কোনো? তার মানে পিটিআর এখান থেকে এখানে শিফট হবে, এখান থেকে এখানে শিফট হয়ে দাঁড়িয়ে গেছে। কারোর এখানে কোনো ডাউট আছে? আচ্ছা এবার কি করব, আমি বলবো পিটিআর এর, আমি বলবো এখানে কি পিটিআর এর নেক্সট ইকুয়াল টু কে হবে, পি হবে। তাহলে আমি এখানে লিখছি লাস্টে ওয়াইল থেকে বেরিয়ে যে পিটিআর, পিটা তখন লাস্টে দাঁড়িয়ে আছে যার পরে এখন নাল ছিল কারেন্টলি, পিটিআর এর নেক্সট ইকুয়াল টু ডান, ঠিক আছে। এবার তুই যদি এখন একটা আবার অ্যাড করে রাবাসলটা মারিস, তাহলে ধর অ্যাড ইন ফার্স্ট এই জায়গাটা করলাম, আর একবার করছি করছি সবার সালে একটা ইয়ে মিস গেছে, আচ্ছা কি বলছে, এটা তো ফার্স্ট পজিশন তো দিলাম 10, আর ফার্স্ট পজিশনে বলছে দিলাম হচ্ছে 5, আর ফার্স্ট পজিশনে বলছে আমি দিলাম হচ্ছে 2। এবার লাস্ট পজিশনে দিতে বলছে, দেখ ফার্স্ট পজিশন আমি প্রথমে অ্যাড হচ্ছিল, এবার লাস্ট পজিশন চাইছে, কারণ এক্ষুনি যেটা ফাংশনটা আমি লিখলাম সেই ফাংশনটাকে আমি কল করেছি। এবার দিলাম ধর 50, তো 20 দিলাম, দেখ 20 পরে চলে আসছে। মানে ফার্স্টে তো প্রথমে অ্যাড হচ্ছিল, তারপরে আমি যেভাবে কল করেছি সেভাবে কাজটা হচ্ছে। দেখ। দেখ জন্য তো 1 নিতে হয় না, মানে যদি সুইচ সেশন তো হবে সুইচ সেশনে ভালো ভালো হতো, ওটা চয়েস থাকতো চলে। 1 2 3 4 হ্যাঁ হ্যাঁ, ওটা পরে করবো আস্তে আস্তে, ফাংশনটা বেড়ে যাবে অনেক পরে করবো। আচ্ছা কারোর কোনো ডাউট আছে এখানে, অ্যাড ইন লাস্ট? একদম শেয়ার ক্রিয়েটিভ স্যার ইন্ডিপেন্ডেন্ট এই স্ট্রাকচারটা আমি পাই কি দেখি কিভাবে ফাংশনটা কিভাবে তো ফাংশন দেখি না এখানে বারবার ফাংশনটা কল করেছি আমি, লুপে ঘোরাইনি। তুই এটা বলেছিস, এটা কি বলে সুইচ কেস দিলে ভালো হতো, এটা কিভাবে করা যায় জিনিসটা কি করে ফাংশন কোনো কল করিস নি? আমি ওই
তো ওই ফার্স্ট একটা লাইন লিখেছিস তো? আমি কোন জানি আমি, তুই একটা লাইন লিখেছিস তো? হ্যাঁ এখানে তো একটা বার একটা লাইন যদি আমি লিখতাম তাই তো জাস্ট ইনসার্ট হতো, তুই দেখতে পাচ্ছিস না। তার জন্য ট্রাভার্সাল করে আমি প্রিন্ট করে তোকে দেখালাম, আবার ইনসার্ট করিয়েছি সেকেন্ড ভ্যালুটা, আবার দেখালাম, আবার ইনসার্ট করিয়েছি, আবার দেখালাম, আবার ইনসার্ট করেছি, আবার দেখালাম। তো পর্ব ফাংশনে কল করা আছে আর কিছুই না। ডিলিটেড লাস্টে পড়া করতে হয় ফার্স্টে কিলো করতে ওভারলি লিখতে হয় লাস্টে ফার্স্টে এটা আপনি লিখে লাস্টে সবচেয়ে লাস্টে মেইন ফাংশন তো সবচেয়ে লাস্টে থাকবে আমার। মেইনই তো একটা ফাংশন, যে ফাংশনটা মানে এই যে কোডটা চলছে কি ওরা বলছিস, না লাস্ট কোডের ওয়ার্কিং প্রসিজারটা বুঝিস তো, কোথায় কি করে আসে, কি করে কাজ করে না করে। মানে ধর আজকে এরা ফাইলটা আছে, ও দেখে নিয়েছে এরা ফাইলটা, তারপর এটা দেখে নিল, তারপরে স্ট্রাকচারটাকে বুঝে নিয়েছে, তারপরে হেডার এই যে গ্লোবাল ভেরিয়েবল দেখে নিয়েছে, দেখেও ডিরেক্টলি চলে এসছে কিন্তু একদম মেইন ফাংশনে, কিন্তু মাঝখানে চোখ যাবেই না ওর। মেইনে এসে ও যা করা করবে, মেইনে এসে দেখবে অ্যাডিন ফার্স্ট একটা ফাংশন আছে, ও চলে যাবে অ্যাডিন ফার্স্টের কাছে। কোথায় গেল? এখানে, এখানে ভ্যালু চেয়েছে আমার থেকে, ভ্যালু ঢুকিয়েছে, কাজ বাজ হয়ে গেছে। এটা আপনি নিচে কি ভ্যালু লিখছেন উপরে লিখতে হয় উপরে লিখলে তো আবার আমাকে উপরে মানে মেইন ফাংশনের উপরে তুলে দেবো বলছিস? না এই মেইনটাকে উপরে তুলে তখন আমাকে এই ফাংশনগুলো উপরে গিয়ে আবার ডিফাইন করে আসতে হবে। নিচে লিখলে সুবিধা হয় সুবিধা না, নিচে লেখা কোডটা চলবে, উপরে লিখলে এটাকে দেবে। মানে উপরে লিখলে হতো তখন আমাকে এগুলোকে ডিফাইন করতে হতো আলাদা করে, মানে আমাকে আরো এক্সট্রা লিখতে হতো করে। মানে একটা কোডের মধ্যে যে ফাংশনগুলো আছে ইউজুয়ালি মেইন ফাংশনটাকে একদম লাস্টে রাখা হয় আর ফাংশনগুলোকে উপরে তুলে দেওয়া হয়। এবার যেটা শুনে নিত এবার, জানতিস না, এবার বুঝে গেছিস তো যে মেইন ফাংশনটা সবার লাস্টে হয়, বাকি যা যা ফাংশন লিখবো আমি উপরের দিকে রাখবো আমি। এবং সিকোয়েন্সটা মেনটেন রাখতে হবে। সিকোয়েন্সটা মেনটেন রাখতে হবে মানে ধর তুই এখানে কোনো একটা ফাংশনে কল করেছিস, সে এই ফাংশনটা ওর নিচে থাকলে কিন্তু এরর দেবে, ওই ফাংশনটাকে ওর উপরে থাকতে হবে। ক্লিয়ার? তাহলে মেইন থেকে যখন আমি কল করেছি, আমি যদি এই ফাংশনটা নিচে রাখতাম, মানে তুই যেটা বলছিলি যে মেইনকে সবার উপরে রাখবো, তখন এটা পেয়ে যেতাম। ওই এররটাকে কাটাতে হলে আমাকে আবার ওপরে গিয়ে লিখতে হতো একটা কিছু, একটা লাইন লিখতে হতো এক্সট্রা করে। কমপ্লিমেন্ট হয়ে গেল এটা কম লাইনে হয়ে গেল। ডাউট আছে কোনো? তোদের ডাউট আছে কোনো? হ্যালো? আচ্ছা, এবার আসছি হচ্ছে আমি ডিলিট ফ্রম ফার্স্ট। প্রথম থেকে আমি ডিলিট করব। এখানে একটা কেস হতে পারে কি, কেউ নেই, সো ডিলিট করার কিছু নেই। আচ্ছা, তাহলে ফার্স্ট ফাংশনটা আমি বানিয়ে ফেলি, যে ভয়েড ফার্স্ট। ফার্স্ট আমি চেক করবো ইফ হেড যদি আমার নাল হয় তাহলে লিঙ্ক লিস্ট এমপি। ঠিক আছে, মানে কাউকে রিড করা যাবে না। এলস পার্টে এসে কী হবে, এলস পার্টে এসে আমি স্ট্রাকচার পিটিআর নিলাম। আচ্ছা, এলস পার্টে এসে কী হবে কেসটা, এলস পার্টে চলে এসেছি মানে আমার কাছে বেশ কিছু নোট আছে, রাইট? দেখ আমি কিন্তু হেডকে সরাবো না কোনোভাবে। এই যে আমি যে আগে করলাম এগুলো, পিটিআরকে পয়েন্ট করি, পিটিআরকে শিফট করেছি, হেডকে আমি শিফট করিনি কেন? যখন দরকার ছিল তখনও আমি অন্য নাম দিয়ে ওটাকে শিফট করেছি, আমি হেডকে টাচই করছি না বারবার। কেন? বিকজ হেডই হচ্ছে এমন একটা পয়েন্টার বা এমন একটা নোড যে প্রথমটা, মানে হেডই হচ্ছে এমন একটা পয়েন্টার
যে পয়েন্টারটা প্রথম নোডটাকে পয়েন্ট করে আছে, আমি যদি ওটা সরিয়ে দিই তাহলে আমার যে প্রথম নোডের যে ব্যাপারটা, ওই গল্পটা আমি হারিয়ে ফেলবো, আমি কিছু করতেই পারবো না, সবটা ভুলে যাবে। মানে তো একটা লাইন আছে, লিঙ্ক লিস্টের লাইনের মতো একটা, তাই তো, যে লাইনের প্রথমে এ আছে, তারপরে এ আছে, এ আছে, প্রথম যে পাবলিকটা আছে তাকে আমি একটা ফোকাসে রাখবো, যাতে আমি ওর থ্রুতে বাকি লোকগুলোর কাছে পৌঁছাতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, মানে প্রথমটাকে না আমি ধর এখানে দেখতে পাচ্ছি, ধর মাঠে অনেকগুলো ছেলে খেলা করছে, ঠিক আছে? আমি ওই তো সবাই দিয়েছি। এবার হ্যাঁ, এবার ধর যে ফার্স্ট বয়, দেখা গেল 9-এর যে ফার্স্ট, 10-এর যে ফার্স্ট বয়, তার লাল রেড কালার ড্রেস, এর ফার্স্ট বয়ের হাত ধরে আরেকটা বয় আছে, তার হাত ধরে আরেকজন দাঁড়িয়ে আছে, তাহলে আমি রেড কালার মানে তো দেখে বুঝছি এটা এটা প্রথম ছেলেটা। এবার প্রথমটা বোঝার জন্য এখানে হেড কে পয়েন্টার ইউজ করছি আমি, যে ওটাকে যদি সরিয়ে দিই, আজ যদি বলা হয় যে তুই যদি বলিস যে এটা কাজ করতো, ও সাদা আমার সামনে চলে যায়, তা তো হবে না, কারণ আমি রেড কে দেখে প্রথম জনকে মার্ক করছি, সাদা যদি সামনে চলে আসে তাহলে সিকোয়েন্স নষ্ট হয়ে গেছে। এটা বুঝতে পেরেছি? সো আমি যাই হোক না কেন আমি হেডকে টাচ করবো না। এখানেও আমি ডিলিট ফ্রম ফার্স্ট, মানে হয়তো আমাকে ডিলিট করতে হবে, তো এটাকে ডিলিট ফ্রম ফার্স্ট মানে কোনটা ডিলিট হবে? এটা এ যদি ডিলিট হয়ে যায়, হেড কোনটা হবে? পরেরটা চলে আসবে। আচ্ছা, তাহলে এটাকে ডিলিট করতে গেলে আমি করবোটা কি? আমি হচ্ছে একটা পয়েন্টার নেব, ধর পিটিআর। এবার কি করবো? হেডকে আমি একবার সরিয়ে দেবো। সরিয়ে দেবো, হেড একে চলে আসলো এখানে, তাহলে হেড এখন আরেকে পয়েন্ট করছে না, রাইট? এবার আমি পিটিআর কে উড়িয়ে দেবো, তাহলে কি হলো দেখ, এরকম সুন্দর করে 3টে নোট হয়ে গেল, হেড প্রথম পয়েন্ট করছে। বুঝতে পেরেছিস গল্পটা? আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমি এখানে হেড ইকুয়াল হেডে নেক্সট, হেডকে আমি একবার শিফট করে দিলাম, ফ্রি ফাংশনটা কল করে পিটারকে আমি উড়িয়ে দিলাম, ব্যাস ডিলিট হয়ে গেছে। তুই যদি এখন রান করে দিতে চাস, এই select করছি। হ্যাঁ, Select কি option আছে? বুঝতে পারলো না, Select করছি। ও, change করছি। চেঞ্জ করে দিচ্ছি, নাহলে অনেকগুলো ফাংশন হয়ে যাচ্ছে না, মানে জিনিসটা অনেক বড় হয়ে যাবে, যেন আগেরগুলোতে যেগুলো ধর ছাড়া আমি বোঝাতে পারবো সেই পার্টিগুলো ছড়িয়ে দিচ্ছি আমি। সেখানে একটা কাজ করতে পারি, সেটা হলো আমি এখানে একটা লাইনকে প্রিন্ট করতে পারি, যে পার্সেন্টেজ ডি ইজ ডিলিটেড। পার্সেন্টেজ ডি মানে কে পিটিআর এ, সরি, বা হেডের এটা বলতে পারি, ঠিক আছে? রান করছি আমি, মানে এটা অ্যাডেড ফার্স্ট পজিশন, ঠিক আছে, 10, তা 10 চলে এসছে, আবার ফার্স্ট পজিশনে 20 দিলাম, দেখ 20 দিয়েছিলাম, এবার ডিলিটটা কল হয়ে গেছে, দেখ 20 ডিলিটেড, 10 আবার পড়ে আছে সামনে, লাস্ট পজিশনে 40 দিলাম, দেখ 40 অ্যাড হয়ে গেছিলো, তারপরে 40 আবার ডিলিটেড, সরি 10 ডিলিটেড, 40 পড়ে আছে। Direct হচ্ছে না, মানে force এরকম হচ্ছে। না, ডিলিট করার সময় তো আমি যে ডিলিট লিখে দিয়েছি না এখানে, কল এখানে তো আর চাইবে না, ও তো বলবে না, ঢুকছে একটা নিয়ে নিচ্ছে। সেটা তো আমি লিখেছি বলে রকম, এটা সরিয়ে দিলে আবার হবে না, হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে? ডিলিট ফ্রম ফার্স্ট ডাউট আছে কোনো? ডিলিট ফ্রম লাস্ট মানে কি হবে বলতো? ওই একদম যাবো, পরপর করে যাবো। যাবি, তারপরে এই ওখানে দাঁড়াবি কোথায় বলবি? দাঁড়াবো লাস্টের আগেরটায়। গুড গুড গুড, লাস্টটাকে দাঁড়াতে হবে, মানে পিটিআর কে নিয়ে আমি এখানে দাঁড় করাবো, দেন পিটিআর এর নেক্সটটা কি হয়ে যাবে? না, free করে দেবো। না, হ্যাঁ, ওটা ওটা ফ্রি হবে, হ্যাঁ, তারপরে নাল হয়ে যাবে। হ্যাঁ। ডাউট আছে কোনো? তাহলে চল আজকের মতো ইতি, ডিলিট ফ্রম লাস্টটা করবি, ঠিক আছে? আরেকটা কথা, সেটা হলো এই লিঙ্ক লিস্টে আমি আজকে যেটুকু ফাংশন করিয়েছি, এই সমস্ত ফাংশন ভালো করে রেডি করে আসবি, স্ট্যাক কোডটা ভালো করে রেডি করে আসবি।